খেতে ইচ্ছে করছে পিৎজা, কিন্তু পিৎজা বানানোর মতো উপাদানও আমার কাছে নেই, আবার এত ধৈর্যও নেই, কারণ শরীরটাও খুব একটা ভালো লাগছে না। তাই চটজলদি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে করে নিচ্ছি আজকে এই মজার পিৎজা। তার জন্য প্রথমে আমাকে একটু হোয়াইট সস করে নিতে হবে। আর এই হোয়াইট সস বানানোর পদ্ধতিটা আজকেও এলোমেলো করে ফেলেছি, একদম উল্টে পাল্টে করে ফেলেছি। যেখানে যা করার দরকার সেটা না করে আগে দিয়েছি রসুন, তারপর দিয়েছি কটেজ চিজ, সামান্য জল দিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে সামান্য দুধ দিয়ে সামান্য লবণ দিয়েছি, আর লাস্টে দিয়েছি কিন্তু হালকা একটু ময়দা গুলে। ব্যাস সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। স্বাদের কিন্তু একদমই হেরফের হয়নি, বরঞ্চ স্বাদটা আরও বেশিই ভালো লেগেছে। আর একটু লিকুইড থাকলে ভালো হতো, নামানোর পরে একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল। আর একটু লিকুইড থাকলে এটা উপর থেকে ডেকোরেশন করতে সুবিধা হতো। প্রথমে মাংসটাকে একটু রান্না করে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। ক্যাপসিকামটাও আমি একবারে ভেজে ফেলবো, আর নাহলে কাঁচা একদম গরুর মতো চাপাতে হবে। গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। প্রসেসিং চলতে চলতে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকুন। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মাংসটা দিয়ে দিব, একদম ছোট ছোট টুকরো করে কাটা। লাল লঙ্কা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পরে যখনই মন চাইবে তখনই কিন্তু তোমরা ইনস্ট্যান্ট পিৎজা তৈরি করে খেতে পারবে, আর স্বাদও কিন্তু দুর্দান্ত। ঢেকে দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। একটা চিটচিটে শব্দ শুরু হলে ঢাকনা খুলে আরও কিছু মশলা অ্যাড করে নেব। গোলমরিচের গুঁড়ো, দারচিনির গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো। এবার ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি বন্ধুরা। টমেটো রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে কুক করে নেব। আর যে কটেজ পনির ছিল কিছুটা গ্রেট করে দিচ্ছি এখানে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এই পদ্ধতিতে অবশ্যই পিৎজা যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবে। সামান্য একটু লবণ দেওয়ার প্রয়োজন মনে হলো দিয়ে দিচ্ছি, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা সরিয়ে রাখছি। এবার ব্রেডটাকে প্রসেসিং করে নেব। তার জন্য ফ্রাইং প্যানকে প্রিহিট করে নিচ্ছি, আর তারপর সামান্য তেল ব্রাশ করে ব্রেডগুলোকে উপর দিয়ে বিছিয়ে দেব। এরপর যথারীতি উপর থেকে টমেটো সস দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এরপর যে মাংসটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে ব্রেডের উপর দিয়ে বিছিয়ে দেব। আর এরপরে যে হোয়াইট সস করেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। এখানে যদি
মোজারেলা চিজ দিতে চাও তাহলে দিতে পারো, আমার ঘরে ছিল না। কিন্তু এই যে হোয়াইট সসটা দিয়েছি এটার জন্যও কিন্তু খেতে অসাধারণ লেগেছিল। বুঝলাম না এত ভালো কী করে হয়েছিল। তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে? আর এরপরে কিন্তু বন্ধুরা, আর উপর থেকে কিন্তু আমার কাছে অরিগানো পাতা ছিল, সেটা ছড়িয়ে দিচ্ছি। ঘরে ছিল তাই দিয়েছি, তুমি স্কিপ করতে পারো যদি না থাকে। এবার ঢেকে দিয়ে 2 মিনিট কুক করে নেব। উপর থেকে খুব সফট থাকবে আর নিচ দিয়ে এত ক্রিস্পি হবে যে খেতে খেতে মনে হবে যেন আরও খাই আরও খাই। বন্ধুরা, তৈরি হয়ে গেছে। আর বুঝতেই পারছো যে এই মজাদার পিৎজাটা যতটা সহজ তৈরি করতে, খেতে কিন্তু খুবই অসাধারণ। মনে হবে এত সহজে কী হবে, তুমি একবার খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর বুঝতেই পারছো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করেছো তো? যদি না করে থাকো তাহলে অবশ্যই যাওয়ার সময় সাবস্ক্রাইবটা করে দিয়ে তারপরে যেও, ঠিক আছে?